হ্যালো ফ্রেন্ডস, অনেক দিন পর আজকের আমি ভিডিও বানাতে চলেছি একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে। এখন বাজে 11:10 রাত্রি। তো এই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে কিভাবে আমি আইআইএস সার্ভার কিভাবে কনফিগার করব এবং এএসপি প্রোগ্রামিং কিভাবে রান করব। হাউ টু কনফিগার আইআইএস সার্ভার অ্যান্ড রান ASP classic programming ASP classic programming। তো এটা করার প্রয়োজন হচ্ছে আমরা মোটামুটি আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভোকেশনাল সিলেবাসের একটা অন্তর্ভুক্ত সাবজেক্ট, যেখানে HTML ভোকেশনাল সিলেবাস এর অন্তর্ভুক্ত HTML অ্যান্ড ASP প্রোগ্রামিং। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে ভোকেশনাল ট্রেডগুলো চলছে তাদের একটা সাবজেক্টের অন্তর্ভুক্ত, কম্পিউটার ট্রেডের একটি সাবজেক্ট, খুব গুরুত্বপূর্ণ বিষয়। VP2 যারা ভোকেশনালে কাজ করছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা। তো অনেকে এটা প্রবলেম হচ্ছে, তো তার জন্য আজকের এই ভিডিওটা বানাতে চলেছি। তো প্রথমেই আমাদের যেটা রিকোয়ারমেন্ট হচ্ছে উইন্ডোজ 7। এই উইন্ডোজ 7-এ অলরেডি আমাদের আইআইএসটা ইনবিল্ড থাকে। উইন্ডোজ এক্সপিতেও হতে পারে, তবে উইন্ডোজ এক্সপিতে সাধারণত উইন্ডোজ এক্সপি লোড করার পর আবার আমাদের উইন্ডোজ এক্সপি সিডি দিয়ে আমাদের আইআইএস সার্ভার লোড করতে হয়, কিন্তু উইন্ডোজ 7-এ সেটার প্রয়োজন হয় না। তো আমাদের এটা একটা উইন্ডোজ 7 ভার্সন। তো এই উইন্ডোজ 7 ভার্সনে আমরা কিভাবে আইআইএস সার্ভার কনফিগার করবো এবং একটা এএসপি প্রোগ্রামিং রান করব সেটা দেখে নেব। তো আসুন, প্রথমে আমরা যাব স্টার্টে গিয়ে যাব কন্ট্রোল প্যানেলে আনইনস্টল প্রোগ্রাম। বাম দিকে দেখতে পাচ্ছেন টার্ন উইন্ডোজ ফিচার্স অন অর অফ, এখানে ক্লিক করব। অলরেডি দেখুন একটা সিস্টেম আসছে, এখানে অলরেডি দেখুন ইন্টারনেট ইনফরমেশান সার্ভিস এই অংশে ব্ল্যাঙ্ক রয়েছে, এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে অলরেডি এরা একটা চেক বক্সটা ফিল আপ হলো। এরপর প্লাস সাইনে যাব। প্লাস সাইনে দেখুন অলরেডি আমাদের ওয়েব ম্যানেজমেন্ট টুলস, প্লাস সাইনে ক্লিক করব। অলরেডি এখানে দেওয়াই আছে, এখানে আমাদের কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। আমরা চলে যাব ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সার্ভিসে সমস্ত চেক রয়েছে। এবারে আমরা চলে যাব প্লাস সাইনে, অ্যাপ্লিকেশান ডেভেলপমেন্ট ফিচার্স, কি অ্যাপ্লিকেশান ডেভেলপমেন্ট করতে চাইছি। এখানে ক্লিক করার সাথে সাথে অনেকগুলো অপশান আমরা দেখতে পাবো, তার মধ্যে আমরা এএসপিটাতে ক্লিক করব এবং এএসপি ক্লিক করার সাথে সাথে ISAPI এক্সটেনশানও ক্রিয়েট হয়ে যাবে। এছাড়া আমাদের কিছু করার দরকার নেই, ISPA ফিল্টার আমরা ক্লিক করতে পারি এবং প্লাস সাইনে যাব। দেখুন এছাড়া আমাদের এখানে আর কোনো কিছু চেঞ্জ করার খুব একটা প্রয়োজন নেই। এটাকে আমরা প্লাস সাইনে যাব, এরপর আমরা ওকে করব। ওকে করার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ টাইম লাগবে। দেখুন প্লিজ ওয়েট ওয়াইল মেক চেঞ্জেস টু ফিচার্স, দে মাইট টেক সেভারাল মিনিটস, কিছুক্ষণ টাইম লাগবে। তো আমরা আরেকটা জিনিস দেখে নেব, এটা চলতে চলতে আমরা দেখে নেব। যাব জাস্ট কম্পিউটারে ক্লিক করব, সি ড্রাইভে দেখুন অলরেডি এখানে একটা ফোল্ডার আইনেট পাব বলে কোনো ফোল্ডার নেই, ঠিক আছে। এরপরে আমি জাস্ট এটাকে মিনিমাইজ করছি, এখানে অল্প কিছুটা বাকি রয়েছে। একটু টাইম লাগছে, অবশ্যই এটা একটু টাইম লাগে। আপনারা এই স্টেপগুলো একটু পজ করে করে দেখে নেবেন, তাহলে আশা করি খুব একটা অসুবিধা হবে না।
অলরেডি আমাদের কমপ্লিট। তো এবার আমরা দেখে নেব, এখানে যাব, দেখুন অলরেডি একটা ফোল্ডার চলে এসেছে আইনেট পাব বলে, যেটা ছিল না, অটোমেটিক চলে এসছে। এই আইনেট পাবের ডাবল ক্লিক করব, দেখুন এখানে অনেকগুলো অপশান চলে এসছে এবং যা কিছু কাজ হবে আমাদের এই ডব্লিউ রুটের মাঝখানে। ওকে, তো এবারে আমরা জাস্ট দেখে নেব লোকাল হোস্ট কনফিগারেশন হয়েছে কিনা। যদি না হয়ে থাকে, দেখুন অলরেডি লোকাল হোস্ট বলে লিখতেই সঙ্গে সঙ্গে IIS-7 চলে এসছে। এইটা অতি অবশ্যই আসা চাই, না হলে বুঝতে হবে আমাদের IIS কনফিগারেশন হয়নি। তো আমাদের এটা দেখে বোঝা যাচ্ছে অলরেডি IIS কনফিগারেশন হয়ে গেছে। এবারে IIS কনফিগারেশন হলে চলবে না, আমাদের যেটা দরকারি জিনিস, যেটা হচ্ছে আমাদের ASP প্রোগ্রামিং রান করতে গেলে যে সেটিংসটা দরকার, সেটা এবারে আমরা করে দেখে নেব। এখানে আমরা টাইপ করব অ্যাডমিন টুল। এখানে দেখুন অলরেডি ইন্টারনেট সার্ভিস ইনফরমেশান সার্ভিস IIS ম্যানেজার, এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার সাথে সাথে দেখুন অলরেডি ASP যেগুলো আমরা সিলেক্ট করেছিলাম সেগুলোই চলে এসছে। তো ASP-তে যাব। ASP-তে দেখুন এখানে অ্যানাবেল প্যারেন্ট পাথ, বিহেভিয়ার সেকশানের অ্যানাবেল প্যারেন্ট পাথে ফলস রয়েছে, এটাকে আমরা ট্রু করে দেব। এরপরে চলে আসবো ডিবাগিং প্রপার্টিজ। ডিবাগিং প্রপার্টিজের অংশ একটা সেন্ড এরর টু ব্রাউজার, মানে কোনো রকম যদি এরর থাকে তাহলে ওটাকে সেন্ড করতে বলা হচ্ছে, তো ট্রু। এরপরে আমরা এটাকে অ্যাপ্লাই করে দেবো। সেটিংস হয়ে গেছে আমাদের। এরপরে আমরা ব্যাক করব। ব্যাক করার পর সাইটে যাব। সাইটে দেখুন ডিফল্ট ওয়েবসাইটটা বাই ডিফল্ট আমাদের চলে আসে, এর মধ্যেই আমরা কাজ করব। তো এখানে রাইট ক্লিক, ম্যানেজ ওয়েবসাইট, অ্যাডভান্স সেটিং, ডাবল ক্লিক। অলরেডি দেখুন এখানে অলরেডি যে পাথটা রয়েছে, এই পাথটা আমরা চেঞ্জও করতে পারি, সিস্টেম ড্রাইভের মধ্যে রয়েছে। তা আমরা যেখানে করব সেটা আমরা চেঞ্জ করতে পারি। ধরে নিলাম আমরা এখানে আমরা ক্লিক করব, কোথায়, এই পাশে ক্লিক করব, ডি ড্রাইভে আমি রাখতে চাইছি। চলুন ডি ড্রাইভে ক্লিক করব। তো ডি ড্রাইভের নিজের থেকে আমরা অটোমেটিক নিজে থেকে আমরা একটা ফোল্ডার বানাতেও পারি, যেমন আইনেট পাব অলরেডি আমার বানানো রয়েছে, এটাই আমি নিতে পারি। তো আইনেট পাবে ক্লিক করব। আইনেট পাবে ক্লিক করার পর ডব্লিউ রুটে ক্লিক করব। ক্লিক করে আমি ওকে করে দেবো। দেখুন অলরেডি আমার পাথটা চেঞ্জ হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। আমি এটাকে ওকে করে দেব। বাস এখানে ওকে হওয়ার সাথে সাথে আমার ওয়েবসাইট কনফিগারেশন হয়ে গেল। এবার আমাদের দেখে নেওয়া দরকার ডিরেক্টরি ব্রাউজিং। এই অংশে ক্লিক করে দেখব আমার এই জায়গাটায় এখনও কোনো অ্যানাবেল হয়নি, তার মানে আমি যদি কোনো প্রোগ্রামিং রান করি, রান করবে না, একটা এরর দেখাবে। তার জন্য আমাদের কি করতে হবে, অ্যানাবেল। এখানে অ্যানাবেল করলেই অলরেডি টাইম, সাইজ, এক্সটেনশন, ডেট এগুলো সিলেক্ট হয়ে যাবে। এরপর এটাকে আমি ক্লোজ করব। তো এবারে আমাদের প্রোগ্রামিং করার বিষয়। তো অলরেডি আমি একটা জিনিস দেখাচ্ছি, এই নোটপ্যাডেই আমরা একটা প্রোগ্রামিং, আমরা ASP প্রোগ্রাম আমরা নোটপ্যাডেই করব। নোটপ্যাডে করার পর জাস্ট নোটপ্যাডে আমি একটা প্রোগ্রাম লিখছি। ASP প্রোগ্রামিং করতে গেলে আমাদের যেটা দরকার হয়, প্রথমে আমরা HTML লিখব, নাও লিখতে পারি, তবে আমরা এটা লিখে দেখে নিচ্ছি। বডি HTML। এরপরে এর মাঝে আমরা ASP-র যে কোডটা প্রয়োজন সেটা হচ্ছে অ্যাঙ্গুলার ব্র্যাকেট পার্সেন্টেজ দিয়ে এর মধ্যে আমরা যা কিছু লিখব সেটাই হবে ASP স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। রেসপন্স ডট রাইট ওয়েলকাম টু মাই ASP প্রোগ্রাম। তো অলরেডি আমরা এটা সিলেক্ট করে ফেলেছি এবং এরপরে এই অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিয়ে এরপরে এইটা দিয়ে আমাদের ক্লোজ করতে হবে। এই প্রোগ্রামটাকে কিছু না, আমরা ফাইলে যাব, সেভ অ্যাজ করব। সেভ অ্যাজ করব কি দিয়ে, ধরলাম আমি demo1.asp এক্সটেনশন নামে সেভ করতে হবে। অতি অবশ্যই এটা ASP এক্সটেনশন নামে সেভ করতে হবে, এটা মাথায় রাখবেন। এই ASPর প্রোগ্রামের এক্সটেনশন নেম হচ্ছে, এবং অতি অবশ্যই এটা অল ফাইলস। এবং এটা কোথায় সেভ করব, ডেস্কটপে করে আমাদের সেভ। দেখুন অলরেডি একটা ডেস্কটপে demo1 বলে একটা অপশান চলে এসছে। এরপরে এই demo1টাকে আমি কপি করব। কপি করার পর কম্পিউটার,
ডি ড্রাইভ, আইনেট পাব, ডব্লিউ রুট। দেখুন অলরেডি আমাদের এখানে চলে এসছে। এখানে এই জিনিসটাকে আমি পেস্ট করব। দেখুন অলরেডি পেস্ট হয়ে গেছে ডেমো 1 বলে। এবার এই প্রোগ্রামিংটাকে আমি রান করব কিভাবে? তো অলরেডি যে কোনো একটা ব্রাউজার খুলব, ইন্টারনেট ব্রাউজার, লোকাল হোস্ট খুললাম। দেখুন অলরেডি লোকাল হোস্ট খোলার সাথে সাথেই এখানে যা যা প্রোগ্রামিং আমার করা রয়েছে এইভাবেই আমাদের শো করাবে। এবারে ডেমো 1 ডট আমি করেছি এইমাত্র, এখানে ক্লিক করুন। দেখুন অলরেডি দেখাচ্ছে ওয়েলকাম টু মাই এএসপি প্রোগ্রাম। অতএব সাকসেসফুলি আমরা এএসপি প্রোগ্রামটা করতে পেরেছি। এটাকে কি বলে? সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। তো আমরা এখানে রাইট ক্লিক করে বা এখান থেকে টুলস, ইন্টারনেট অপশান, সরি এখান থেকে এটা পাচ্ছি না, পেজ, ভিউ সোর্স থেকে গেলে দেখতে পাবেন এখানে এএসপির যে কোডটা লিখেছিলাম এটা আমরা দেখতে পাচ্ছি না, শুধুমাত্র HTML এর কোডটা আমরা দেখতে পাচ্ছি। তো এটাই হচ্ছে সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, যে HTML কোডে আমরা যেটা লিখছি সেটা আমরা দেখতে পাই, কিন্তু এএসপির কোড আমরা দেখতে পাই না। এইভাবে আমরা প্রোগ্রামিংগুলো রান করতে পারি। এছাড়াও আমি কিছু প্রোগ্রাম আমি করেছি, আপনারা দেখতে পারেন এখানে গেলে। অলরেডি দেখুন আমি যে টেবিল ডট ASP করেছি, দেখুন নেম এজ চলে এসছে। এছাড়াও অনেক প্রোগ্রামিং রয়েছে আমার এখানে, তো ওই ডি ড্রাইভের মধ্যেই আমার করা। তো এছাড়া দেখুন ASP, দেখুন ইউ ক্যান ইউজ ট্যাগস টু ফরম্যাট টেক্সট, এটা দেখতে পারেন পেজে গিয়ে ভিউজ পেজ সোর্স। দেখুন অলরেডি H2 দিয়ে আমি এটা করেছি। তো এগুলো ASP কোডের লেখা, যার জন্য আমাদের এটা এভাবে রান করা সম্ভব হয়েছে লোকাল হোস্টের আন্ডারে। তো এইভাবে আমাদের ASP ক্লাসিক প্রোগ্রামিং রান করা হয়, সেটা আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। আপনারা ভিডিওটাকে পজ করে বারবার দেখতে থাকুন, আশা করি আপনারা জিনিসটা ভালোভাবে বুঝতে পারবেন। ধন্যবাদ। এখন বাজে 11:22, এইমাত্র আমি ভিডিওটা শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমার কিছু নিজস্ব ব্লগ রয়েছে, ব্লগের অ্যাড্রেস আমি পরে দিয়ে দেবো নিচে, বা ইউটিউব ভিডিওর নিচে দিয়ে দেবো, সেগুলো আপনারা দেখতে পাবেন। এছাড়াও আরেকটা জিনিস আমি বলার দরকার রয়েছে আমার, সেটা হচ্ছে অনেক সময় ভিডিও দেখতে গেলে পিকচার ক্লিয়ার আসে না। তো সেই ক্ষেত্রে আমাদের কি করণীয় সেটা আমরা একটু দেখে নেব। আমি ইউটিউব ভিডিও চালিয়ে একটু দেখে নিচ্ছি। তো আমাদের ইউটিউব ভিডিওটা দেখব। দেখুন কোনো কারণে কোনো একটা পিকচার আমাদের চলছে, কোনো কারণে পিকচার ভালো আসছে না। তার জন্য আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে, প্রথমে আমরা এই সেটিংস অপশানে যাব। সেটিংস অপশানে গিয়ে এখানে দেখুন কোয়ালিটিতে অটোমেটিক দেখুন অটো 144, এখানে ক্লিক করে দেখুন কোয়ালিটি চেঞ্জ করা যায়। এখান থেকে আপনি 240 বা অন্যান্য ভিডিও আছে সেটিংস চেঞ্জ করলে আপনার পিকচারের ক্ল্যারিটিটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে। এটাই বলার জন্য এটা দেখানো। তো আজকের এই পর্যন্ত, ভালো থাকবেন। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি কোনো প্রবলেম হয়ে থাকে কনফিগারেশনের সময়, অবশ্যই ইউটিউবে গিয়ে আপনারা কমেন্ট করবেন, তারপরে এতে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ।